শনিবার 27 এপ্রিল দুপুর 12টা। মেয়েকে নিয়ে ছাদে এসেছি স্নান করাবো বলে। মেয়েটা একটু খেলা করবো বললো, তো ওকে ছেড়ে দিলাম। ও এক জায়গায় বসে বসেই খেলছে। আমি এলাম একটু সামনের দিকে। এই গরমে ঘরে বসে থাকায় দায়, আর যারা কাজ করা, যাদের বাইরে বেরোতে হয়, তারা বাইরে বেরিয়ে পড়েছে। রোদ, জল, ঝড়, বৃষ্টি সবের মধ্যেই কাজ করতে হয়। আর এদিকে দেখো আমার গাছগুলোর অবস্থা। সকালে কিন্তু একবার জল দিয়ে গেছি। মাটি দেখে মনে হচ্ছে কালকে জল দিয়েছিলাম। সকালবেলা আমি এসে একবার করে সব গাছে একটু একটু করে জল দিয়ে যাই, একটু মানে পরিমাণ মতোই। দেখো এই গাছের গোড়ার মাটিটা কিন্তু একটু ভিজে ভিজে আছে এখনো, কিন্তু বিকেল আস্তে আস্তে এইরকম ভেজা ভেজা আর থাকবে না, শুকিয়ে যাবে। নিচে যাওয়ার আগে আর একবার জল দিয়ে যাব। মেয়ে যখন খেলা করছিল তখন কিন্তু আমার 2-1টা জামা কাপড় কেচে নিয়েছি। মেয়ে এখন স্নান করবে, তারপরে এগুলো মেলে দেবো। তো এখন জল নিয়ে একটু খেলা করছে, তো এই ফাঁকে জামা কাপড়গুলো মেলেই ফেলি। সবসময় বাচ্চাদের অত আতুপুতু করে রাখা যায় না, একটু খেলুক তো জল নিয়ে। আমরা তো কত জল নিয়ে খেলতাম। ঠাকুমার সঙ্গে চলে যেতাম পুকুরে স্নান করতে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা জলের মধ্যে লাফাঝাপা করে বাড়ি ফিরতাম। আমাদেরও তো অবশ্য সর্দি কাশিও হতো না। তো মেয়ে স্নান করানো হয়ে গেছে, আমি এবার ওকে নিচে রেখে আসি। জামা কাপড় চেঞ্জ করিয়ে নিচে বসে খেলা করবে। আর এই ফাঁকে আমি এসে ছাদে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নেবো। যেমন এই পাপোশগুলোকে পরিষ্কার করতে হবে, তারপরে গাছে জল দেবো। আরও কী করবো চলো তোমাদের দেখাই। এই দেখো গাছগুলোতে বেশি বেশি করে জল দিয়ে দিলাম। রোদ থাকলে আমি জলটা দিতাম না, যেহেতু শেড রয়েছে, ডাইরেক্ট সূর্যের আলোটা তো পড়বে না গাছে, তো সেই জন্য জলটা দিলাম। না হলে ভর দুপুরবেলায় গাছে জল না দেওয়াই ভালো। আর এইখানে দেখো বালতিতে করে, গামলায় করে আমি ছাদে বিভিন্ন জায়গায় জল রেখে যাব। এটা পাখিদের জন্য, পোকামাকড়দের জন্য। ওরা স্নান করবে, খাবে, ওদেরও তো গরম লাগে না। এছাড়াও আমি ঘরের নিচে মানে দোতলাতেও জানলার উপরে এখানে সেখানে ছোট ছোট বাটিতে করে জল দিয়ে রাখছি পাখিদের জন্য। তো দেখো নিচে চলে এসেছি, এসে এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে সেখানে রেখে দিলাম। আর আমাদের কী রান্না হয়েছে চলো আজকে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে পোনা মাছের ঝোল, আর হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। কয়েকদিন টক ডাল হলো, আজকে আর টক ডাল হয়নি, মানে আম ডাল। আর তার সঙ্গে ভাজা হয়েছে বেগুন ভাজা, শাক ভাজা। আর এখানে রয়েছে বড়া ভাজা, মাছের ডিমের বড়া ভাজা। মাছের ডিমের বড়া ভাজা খেতে কিন্তু বেশ লাগে। দুটো বাটিতে রয়েছে, একটা আমার মেয়ের জন্য লঙ্কা ছাড়া, আর আমাদেরটা লঙ্কা দিয়ে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটুখানি ঠান্ডা জল খাবো। আমি বিভিন্ন জায়গাতে দেখছিলাম ফ্রিজের জল খাওয়ার থেকে নর্মাল টেম্পারেচার জল নিয়ে তার মধ্যে বরফের কুচি দিয়ে খাওয়াটা বেশি ভালো। তো আমি সেটাই করলাম। তবে সবসময় যেটা করি সেটা না, নতুন নতুন কোনো ভালো জিনিস শিখলে পরে বা জানলে পরে তখন সেটা করতে বেশ ভালোই লাগে। তো দেখো আমি এখন স্নান করতে যাব, তার আগে আমার হাজব্যান্ডের জন্য একটুখানি গ্লুকন-ডি গুলে রেখে যাচ্ছি। গুলে রেখে এটা ঘরে রেখে যাব, আর আমার মেয়েকে বলে যাব ওর বাবাকে দিয়ে দেবে। আর আমি যাব স্নান করতে, তারপরে পুজো করতে। তার আগে অবশ্যই বাবার খাবারটা দিয়ে যাব, বাবার ভাতটা দিয়ে রেখে তারপরে যাব। স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এই সময় ছাদে এলে আর নিচে যেতে ইচ্ছা করে না, যদিও একটু গরম গরম হাওয়া আসছে বাইরে থেকে, তবুও যেহেতু আমি স্নান করে এসেছি বেশ ভালো লাগছে। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না ছাদে, নিচে আসি, নিচে এসে পুজোটা দিতে হবে। তো তার আগে আমি একটু সাজুগুজু করে নিলাম। সাজুগুজু মানে একটুখানি সিঁদুর পরা, ক্রিম লাগানো, এসব করে চলে এলাম ঠাকুর ঘরে। এবার ঠান্ডা মাথায় বসে পুজোটা করব। ইতিমধ্যে আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে। এখন সন্ধেবেলায় মেয়েকে নিয়ে এসেছি নাচের ক্লাসে। বাড়ি ফিরে দেখি আমার হাজব্যান্ড এইসব জিনিসগুলো নিয়ে এসেছে। তো সবাইকে একটুখানি মুড়ি মেখে দিলাম, লঙ্কা দিইনি আমার মেয়ে খাবে বলে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।